বন্ধুরা আজকে একটা পুঁই শাকের চপ বানানো দেখাবো। সব রকম খেয়েছেন, এটা খেয়েছেন কি না জানি না। আমি কি করে বানাই আপনারা দেখেন। দেখেন এইটা পান যেরকম থাকে ওইভাবে এটা ফেলে দিতে হবে আর এইটা রাখতে হবে। এইটা আমি এখন কুচিয়ে নেব। কুচানোর পরে কি কি দিই আর কি করে বানাই আসেন দেখাচ্ছি। এই দেখেন বন্ধুরা, আর একটা করল না। দেখেন বন্ধুরা, দেখেন সেই পুঁই শাকের পাতা কটা কেটে নিলাম। কেটে দেখেন আমি কি কি দিচ্ছি এর মধ্যে। খেতে কিন্তু খুব ভালো লাগে, খাস্তা খাস্তা লাগে। আমি অনেক খেয়েছি। আমার বৌমা বলছে কি আজকে বানাতে, তাই যে বানাচ্ছি আর আপনাদেরও দেখাচ্ছি। দেখেন কি কি দিচ্ছি। দেখেন বেসন দেবো একটু, একটু চালের গুঁড়ো দেবো। দেখেন একটু চালের গুঁড়ো দেবো। চালের গুঁড়োটা দিলে একটু ক্রিস্পি ক্রিস্পি আসবে এই বড়াটা, আর খেতেও খুব ভালো লাগবে। দেখেন এই যে ধনের পাতা কুচিয়েছি, এই যে লঙ্কা কুচিয়েছি, এই যে পেঁয়াজ কুচিয়েছি, তিনটেও দিয়ে দেবো। খাই সোডা বলে, বেকিং পাউডার বলে, সেটা একটু দিয়ে দিচ্ছি। এই যে গরম মশলার পাউডার দিয়ে দেবো। একটু স্বাদ অনুসারে হলুদ দিয়ে দেবো। স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়েছি, তা অল্প একটু আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই কটা দিয়ে বড়িয়া করে মেখে নেব। অল্প অল্প জল দেবেন, এক গাদি জল দিলে কিন্তু এই শাকটাতে জল থাকে, তাহলে আর খেতে পারবেন না। আবার ডবল আপনার মেহনত করতে হবে, এই জন্য অল্প অল্প করে জল দেবেন। আগে তোমার বাবু থাকতে প্রায় পুঁই শাকের বলতে যে পুঁই শাকের পাতার বড়া ভাজে, তো ভেজে ভেজে দিতাম। ওই রাজেশ, হ্যাঁ রাজেশ, ওর বাপ্পার একটা দোষ রাজেশ। পুঁই শাক আনলে পাতাটা এইভাবে বড়া বানাবেন, কেউ ফেলে দেবেন না। একবার বানিয়ে খেয়ে দেখবেন, এত সুন্দর লাগবে খেতে। একবার বানিয়ে খেলে আবার বলবেন যে আর একবার বানাই, তো খুব ভালো লাগবে এটা। যারা এখনো খাননি একবার আবার বানিয়ে খাবেন বড়াটা। যারা খাননি তারা খাবেন, আর যারা খেয়েছেন তারা তো জানেনই স্বাদটা কেমন। দেখেন বন্ধুরা, এই যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আমরা। যদি আপনাদের কাছে, আমরা চালের গুঁড়ো ব্যবহার করলাম, এটা কর্নফ্লাওয়ার ব্যবহার করলাম, তো আপনাদের এটা চয়েস রয়েছে যে আপনারা দুটোর মধ্যে যে কোনো একটা দিতে পারেন। এখানে আপনাদের চয়েস মতন দেবেন। তা আমরা তো দুটো ব্যবহার করছি, আপনারা চাইলে দুটোও করতে পারেন বা একটাও করতে পারেন। এইটা দিলে আর চালের গুঁড়ো দেওয়া লাগে না, আর চালের গুঁড়ো যদি দেবেন তাহলে এটা দেবেন না সেইভাবে। আর থাক, আপনাদের যদি ইচ্ছা হয় দুটোই দেবো তাহলে দুটোই দেবেন। সাদা তেল দিয়েছি কড়াইতে, সাদা তেল দিয়ে দিয়েছি দেখুন। এখন এইটা না আমি হাতে এইভাবে চওড়া করে করে দেবো। একটু চওড়া করে করে দেবেন, চপটা আর কি চওড়া হবে, আর গোল করে দিলে বড়া হয়। এই দেখেন এইভাবে চওড়া করে দিলে চপ হয়।
এই দেখেন বন্ধুরা, এই যে সেই বড়াটা, এটা আপনারা কালো পুড়ে নাই, কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে না, তার জন্য এই কালারটা এমন এসেছে। আর হলুদও দিয়েছি, চালের গুঁড়ো দিয়েছি, হ্যাঁ। তারপরে শাক রয়েছে, শাকটা তো কালো কালো হবে, হবে, সেই জন্য এরকম হয়েছে, কিন্তু খেতে খুব মজাদার হয়েছে। কড়াক কড়াক একদম মুচমুচে হয়েছে খুব। আর যখন আওয়াজ হচ্ছে দেখছেন কতটা সুন্দর মুচমুচে হয়েছে, দেখুন। খুব ভালো লাগছে। এখানে গন্ধবাতালির পাতা পাওয়া যায় না, কলকাতা পাওয়া যায়, ওই পাতার বড়াটাও খুব ভালো লাগে খেতে। তা বন্ধুরা, আপনাদের যদি ভালো লেগে থাকে, খাও বোমা খাও, এবার পিয়ে নে। দেখ বড়া সুন্দর হয়েছে। ভালো, খাওয়া ভালো, সবার গালেই মচমচ করছে, সুন্দর একদম মচমচে হয়েছে, এটা খুব ভালো হয়েছে। এই দেখেন বন্ধুরা, কি সুন্দর খাস্তা হয়েছে দেখেন। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আর আপনাদের রেসিপিটা ভালো লাগলে একবার ঘরে ট্রাই করবেন। আমরা সবাই খাচ্ছি, খুব ভালো হয়েছে। আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।